প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2010-এর ব্যাকরণ সম্পর্কিত কিছু প্রশ্নের সমাধান করছি। দেখো, এখানে বলা আছে যে উগ্র এর বিপরীত শব্দ কোনটি? উগ্র এর বিপরীত শব্দ হচ্ছে সাম্য। উগ্র এর বিপরীত শব্দ হলো সাম্য। এখানে ব্যাখ্যা দেওয়া আছে। চাপলের বিপরীত শব্দ কোনটি? চাপলের বিপরীত শব্দ হচ্ছে গম্ভীর। গ। ঢেউয়ের সমার্থক শব্দ নয়, মানে ঢেউয়ের সমার্থক শব্দ নয় কোনটি? বারিধি। বারিধি অর্থ হচ্ছে সমুদ্র, এটা হচ্ছে সমুদ্রের সমার্থক শব্দ, ঢেউয়ের সমার্থক শব্দ নয়। তরঙ্গ হচ্ছে এটা ঢেউয়ের সমার্থক শব্দ, উর্মি ঢেউয়ের সমার্থক শব্দ, বিচ হচ্ছে ঢেউয়ের সমার্থক শব্দ। এদিকে এবার দেখি 4 নম্বরটা, চক্ষুয়ের সমার্থক শব্দ নয়, মানে এখানে যে 4টা অপশন দেওয়া আছে এটা 4টার মধ্যে চক্ষুয়ের সমার্থক শব্দ নয় কোনটি? এটা আমাদের দেখাতে হবে সলিল। সলিল চক্ষুয়ের সমার্থক শব্দ নয়। সলিল শব্দের অর্থ হলো পানি, বাবি বা জল। কিরণের সমার্থক শব্দ নয়, কিরণের সমার্থক শব্দ নয়। আমরা অনেকেই কিরণ দেখে এটা বুঝি যে কিরণের হয়তো বা সমার্থক শব্দ দিতে হবে, আসলে না, এই 9টাকে খেয়াল করতে হবে। অনেকে আমরা এই জায়গায় ভুল করি, সম্পূর্ণটা ভালোভাবে পড়ে অ্যান্সার করতে হবে। কিরণের সমার্থক শব্দ নয় হচ্ছে রবি। রবি শব্দের অর্থ হচ্ছে সূর্য। কোনটি শুদ্ধ বানান? এখানে দেখো কোনটি শুদ্ধ বানান হচ্ছে সদ্যজাত। সদ্যজাত হচ্ছে শুদ্ধ বানান। এপাশে দেখো কোনটি শুদ্ধ বানান? অভ্যন্তরীণ হচ্ছে শুদ্ধ বানান। কোনটি শুদ্ধ বানান? আবার দেখো 8 নম্বরে শুদ্ধ বানানটা হবে হচ্ছে অদ্যাপি। এখানে একটি ব্যাখ্যা দেওয়া আছে, অদ্যযোগ অপি অদ্যাপি, সন্ধি বিচ্ছেদটা করে দেওয়া আছে। এখানে শুদ্ধ বানানটা হচ্ছে অদ্যাপি। আমাদের একটি গল্প বলুন। বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? তো আমরা জানি লাস্টে যদি ন থাকে এটা ষষ্ঠী, তো কর্মে ষষ্ঠী, এটা হচ্ছে কর্মে ষষ্ঠী। বাড়ি ঘুরে এসে বাক্য নিম্নলেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? বাড়ি ঘুরে এসো, বাড়ি ঘুরে এসো কোন কারকে কোন বিভক্তি? অধিকরণে প্রথমা, অধিকরণে প্রথমা। এবং লাস্টে আছে দেখো নিচের কোনটি বহুব্রীহি সমাস? এটা তোমরা কোনটি হবে আমাকে অ্যান্সারে জানাও যে নিচের এই কোনটি বহুব্রীহি সমাস। তো এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রাথমিক শিক্ষা সহকারী নিয়োগ পরীক্ষার জন্য। তো আজকের মতন এটুকুই, ধন্যবাদ সবাইকে।